বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই আমরা সবাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। কেউ কেউ তর্ক বিতর্ক করছি, কেউ বলছি আলহাজ মুশফিকুর রহমান স্যার যেহেতু প্রথম মনোনয়ন পেয়েছেন এবং বাছাই পর্বে গিয়ে তিনি টিকে গেছেন, তিনিই চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত ব্যক্তি। আবার কেউ যুক্তি উপস্থাপন করছেন যেহেতু আলহাজ কবির আহমদ ভূঁইয়াকে পরবর্তীতে মনোনয়ন পত্র দেওয়া হয়েছে এবং তিনিও বাছাই পর্বে টিকেছেন, সুতরাং যাকে পরে দেওয়া হয়েছে তিনি আসল চূড়ান্ত প্রার্থী। এই যে তর্ক বিতর্কর একটা ঝড় উঠেছে, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এটা অস্বীকার করার উপায় নাই। কেউ মুশফিকুর রহমান স্যারের কে একটু বেশি ভালোবাসেন, কেউ আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সাহেবকে একটু অন্তর থেকে বেশি ভালোবাসেন, থাকতেই পারে। কিন্তু আমরা তো সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র যা তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন, যে 19 দফা কর্মসূচি নিয়ে তিনি কঠোর পরিশ্রম করে দেশটাকে আধুনিক বাংলাদেশের যেই স্থপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী, তারই সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের যে রাজনীতি, তার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। বর্তমানে জনাব তারেক রহমান সেই বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন। চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর আমরা যে কোনো সমস্যার সমাধান তার মাধ্যমে হবে, এটাই স্বাভাবিক। আমরা আশা করছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া নির্বাচনী এলাকায় যে মনোনয়ন নিয়ে যেই বিতর্কের সৃষ্টি হয়েছে তার অবসান জনাব তারেক রহমান ওনার যে রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার মাধ্যমে এই সমাধান যে কোনো মুহূর্তে দিবেন এবং ওনার পক্ষ থেকে যে সমাধানটা আসবে এটা জনাব মুশফিকুর রহমান স্যার তিনি বলছেন তিনি মেনে নেবেন, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া তিনিও মেনে নেবেন। তাহলে আমরা কেন কাদা ছোড়াছুড়ি করছি? আমি বিনীত অনুরোধ করছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা হিসেবে আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, আসুন সবাই আমরা কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আমরা বিতর্কে না গিয়ে আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। কেন্দ্র থেকে এর সুন্দর একটা সমাধান আসবে। যেই সমাধান আসবে সেই সমাধান পাওয়ার সাথে সাথে আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের যে লড়াই তাতে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং অতীতের মতো আমরা বিজয়ের মালা ছিনিয়ে আনব।
এটা হোক আলহাজ কবির আহমেদ ভুইয়া, হোক শ্রদ্ধাভাজন মুশফিকুর রহমান স্যার, যেই হোক তাকে আমরা বরণ করে নিব, এই মন মানসিকতা নিয়ে আমরা সবাই প্রস্তুতি নিই। এইটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।